বেসিক্যালি আমরা আমাদের লাস্ট যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসে আমরা আমাদের বুটস্ট্র্যাপটা নিয়ে কাজ করেছিলাম। আমরা যদি একটু মডিউলটা আরেকবার রিভিউ করি তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো যে আজকে বেসিক্যালি আমাদের কিসের উপরে ক্লাস। আজকে আমাদের একটা প্রজেক্টের উপরে ক্লাস আমরা শুরু করব, হ্যাঁ, যেখানে আমরা আমাদের বুটস্ট্র্যাপ প্রজেক্ট নিয়ে কাজ করব। বুটস্ট্র্যাপ প্রজেক্ট নিয়ে আমরা কি করব, কাজ করব। ওকে, তো আমরা আমাদের লাস্ট যে ক্লাসটা হয়েছিল কিসের উপরে, 7 নাম্বার ক্লাসের উপর হয়েছিল, তাই না? তো আজকে আমরা এখান থেকে এসে আমাদের 8 নাম্বার ক্লাস। 8 নাম্বার ক্লাস মানে হচ্ছে আমাদের এই যে ফটোশপের উপরে যে প্রজেক্ট, সেই প্রজেক্টের উপরে আমাদের ক্লাস, হ্যাঁ। তো আমরা এই ক্লাস এবং এই ক্লাস এবং এই ক্লাস অর্থাৎ এই তিনটা ক্লাস মিলে আমরা একটা প্রজেক্ট তৈরি করব ইনশাল্লাহ, হ্যাঁ, যেটা হচ্ছে পিএইচডি টু এইচটিএমএল। তো সেই পিএইচডি টু এইচটিএমএল ক্লাস শুরু করতে গেলে আমাদের মাস্ট বি একটি কি লাগবে, সফটওয়্যার লাগবে, গ্রাফিক্যাল রিলেটেড সফটওয়্যার আমাদের লাগবে। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো আমরা চলে যাব আমরা আমাদের যে বিষয় সেটা হলো যে আমরা এখান থেকে এসে আজকে ফটোশপ সফটওয়্যারের আমরা দেখাবো। ফটোশপ হচ্ছে একটি গ্রাফিক ডিজাইনারদের সফটওয়্যার। সো এই সফটওয়্যার আমরা কি কাজে ব্যবহার করব, আমরা আমাদের ওয়েব ডিজাইন রিলেটেড বিষয়গুলি নিয়ে কাজ করব। আচ্ছা, তো চলুন আমরা এখান থেকে এসে ফটোশপ সফটওয়্যারটা আমরা ফার্স্ট কিছু সময় আমরা ডিসকাশন করব, দেন বাকি সময় আমরা আমাদের পরবর্তী স্টেপের কাজ ক্লাস করব ইনশাআল্লাহ, হ্যাঁ। ওকে, তো চলুন আমরা এখান থেকে প্রিভিয়াস ক্লাস রিলেটেড কারো কি কোনো কোশ্চেন আছে? প্রিভিয়াস ক্লাস রিলেটেড আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, কোশ্চেন যদি থেকে থাকে তাহলে আমরা লাস্টে আমি আপনাদের আবির মাহমুদ স্যারকে জয়েন হতে বলবো। উনি আপনাদের প্রবলেমগুলা দেখা শুরু করবে, ঠিক আছে? সো আমরা এখন ওকে স্যার। ক্লাস কন্টিনিউ করি, হ্যাঁ। থ্যাংক ওকে, ইউ। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার। ওকে, সো যাদের প্রবলেম আছে তারা প্রবলেমগুলা বের করে রাখবো আমরা, হ্যাঁ, রেডি করে রাখবো, যেন আবির মাহমুদ স্যার ক্লাসে জয়েন হলে আপনারা প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করতে পারেন। ওকে, তো আমি এখন যে সফটওয়্যারটা এখানে দেখাবো অ্যাডোবি ফটোশপ, হ্যাঁ, অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার। তো আমাকে যদি আপনারা 2টা মিনিট সময় দেন তাহলে আমি এই অ্যাডোবি সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক এবং ইনস্টলেশন গাইডলাইন লিঙ্ক বোথ বিষয়টা কি করব, আপনাদেরকে আমি গ্রুপে পোস্ট করে দেব, হ্যাঁ। জাস্ট 1টা মিনিট আমাকে একটু সবাই সময় দেন। আমি আচ্ছা, ওকে, সো আমি এখান থেকে আগে ফটোশপ সফটওয়্যারটা আপনাদেরকে শেয়ার করে দেই। অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার, এই লিঙ্কটাকে আমি কপি করি।
এখানে এসে আমি শেয়ার করে দেই। ইন্টারনেটের আসলে অবস্থা খুব একটা ভালো না, যার কারণে এরকম একটা অবস্থা হচ্ছে। আহ, আমি আবার একটু রিলোড করি। ইন্টারনেটই হারাই যাচ্ছে মনে হচ্ছে। আপনারা কি কানেক্টেড আছেন আমার সাথে? দেখি তো। জি স্যার। আপনারা তো কানেক্টেড আছেন। আছি স্যার। ওকে, হ্যাঁ, এখন আমি পোস্ট এখান থেকে করে দেই। ফটোশপ আমি একটু লিখে দেই। ফটোশপ সফটওয়্যার ডাউনলোড লিংক। ওকে, সো ফটোশপ সফটওয়্যার ডাউনলোড লিংক আমি এখান থেকে বলে দিলাম। এরপরে আসি হচ্ছে আমি আরও একটি লিংক পোস্ট করি। আমি এটা মোবাইল থেকে করতেছি আমার, যে ফটোশপ ডাউনলোড গাইড লাইন ভিডিও। হ্যাঁ, ওকে। সো আমি আরেকটা পোস্ট করেছি, আমি একটু যদি দেখাই আপনাদেরকে। একটু এড পোস্টটা হয় না, হ্যাঁ হয়েছে এখন। ওকে, এখন দেখাই একটু। সো এখানে আলটিমেটলি আমি দুইটা বিষয় আপনাদেরকে পোস্ট করে দিয়েছি। একটা হলো এই যে ফটোশপ ডাউনলোড গাইডলাইন ভিডিও, আর একটা হচ্ছে ফটোশপ সফটওয়্যার ডাউনলোড লিংক। হ্যাঁ, সো আশা করি ব্যাপারটা আমরা দেখেছি যে কিভাবে আমরা এই কি করতে পারি, ফটোশপের বিষয়টা আমরা ডাউনলোড আর ইনস্টল করে আমরা নিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে, তো সেই গাইডলাইনমূলক ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। ওকে, এখন চলুন যে আমরা এখান থেকে অ্যাডোবি ফটোশপটা আমরা একটু দেখবো। অ্যাডোবি ফটোশপটা আমরা দেখবো। তো এই যে অ্যাডোবি ফটোশপ এখান থেকে আমরা ওপেন করে ফেলি। ওকে, এরপরে আসি, এটি একটু ওপেন হচ্ছে। এটা একটু মানে একটু তুলনামূলক ভারী চ্যাপ্টার, সো ওপেন হতে একটু সময় নেয়। তো একটু ওপেন হয়ে নিক। ওকে, তো এই যে আমরা ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এটা হলো ফটোশপ সফটওয়্যার। তো এখানে এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এই বিষয়টা এখন আমি আপনাদের কি করব, এক্সপ্লেন করব। হ্যাঁ,
ওকে, এইখানে এই যে পার্টটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই যে পার্টটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় টুলস বার। হ্যাঁ, এইগুলাকে বলা হয় টুলস বার। হ্যাঁ, ওকে। সো আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমাদের এখান থেকে সব টুলস কিন্তু আমাদের প্রয়োজন হবে না। হুম, এখান থেকে সব টুলস কিন্তু আমাদের কি প্রয়োজন হবে না। আমাদের কোন টুলসটা প্রয়োজন হবে? আমাদের যে টুলসটা প্রয়োজন হবে সেটা হলো যে স্পেসিফিক, আমার সব টুলসের দরকার নেই। আমার জাস্ট দরকার হচ্ছে হাতে গোনা, যেমন এটাকে বলা হয় হচ্ছে কি, যে টুলসের উপরে মাউস রাখলে আমরা দেখতে পাচ্ছি যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। ঠিক আছে, তো এখন আসি যে আমরা এখান থেকে এসে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দরকার, এটাকে বলা হয় মুভ টুল, এটাকে বলা হয় হরিজন্টাল টাইপ টুল। হ্যাঁ, তো এ ধরনের বিষয়গুলো আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে সে ফর এক্সাম্পল ফার্স্ট অফ অল একটা বিষয় আগে বুঝাই যে এখানে যেমন এগুলোকে বলা হয় অপশনস, তাই না, এগুলোকে বলা হয় কি অপশনস, এগুলোকে বলা হয় টুলস বার, এটাকে বলা হয় লেয়ার্স প্যানেল, এটাকে বলা হয় হিস্ট্রি প্যানেল। তো আমরা যেহেতু নতুন, তাই না, আমরা যেহেতু নতুন, সো নতুনদের ক্ষেত্রে আমাদের কি হতে পারে, নতুনদের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা হতে পারে সেটা হলো যে আমরা অনেক সময় এগুলো ভ্যানিশ হয়ে যেতে পারে। যেমন দেখেন, আমার টুলস ভ্যানিশ, আমার অপশনস ভ্যানিশ, আমার হিস্ট্রি ভ্যানিশ, আমার লেয়ার্স ভ্যানিশ, তাই না। তো এই যে এখান থেকে যে পার্টগুলো সেগুলো কিন্তু কি আমরা এখান থেকে দেখে নিতে পারলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা যদি চাই যে আমরা আমাদের এগুলোকে আবার ব্যাক নিয়ে আসতে, তাহলে এখান থেকে টুলস, অপশনস, হিস্ট্রি, লেয়ার্স, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু কি আমরা এখান থেকে দেখে নিতে পারলাম। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজ সেটা হলো যে এখানে আমরা একটা প্রজেক্ট ওপেন করব। এখানে কি ওপেন করব? আমরা একটা প্রজেক্ট ওপেন করব। তো প্রজেক্ট ওপেন করতে হলে আমাদের কি করতে হবে? প্রজেক্ট ওপেন করতে হলে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা এখান থেকে আমরা চলে যাই একটা প্রজেক্ট ওপেন করব যেটা হচ্ছে ফটোশপ প্রজেক্ট। হ্যাঁ, কেমন প্রজেক্ট? যেমন একজন সিভিল ইঞ্জিনিয়ার যখন কাজ করে তখন কিন্তু তার কি করতে হয়, তাকে একজন আর্কিটেকচারের ডিজাইন দেখে কাজ করতে হয়। হ্যাঁ, ঠিক তেমন আমরা এখান থেকে এসে এই যে আমাদের একটা ইউআই ডিজাইন আছে বা ওয়েব টেমপ্লেট আছে, এই ওয়েব টেমপ্লেটটা এখান থেকে আমরা দেখে নেব। তো এটা একটু ওপেন করে নেব। তো ওপেন করতে হলে আমরা জাস্ট ওকেতে প্রেস করব। ওকে, তো দেখেন এই যে এখানে কিন্তু কি আমার ব্যাপারটা চলে আসছে। হ্যাঁ, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা এখান থেকে অলরেডি আমরা কি নিয়ে আলোচনা করে আসছি লাস্ট ক্লাসগুলোতে?
বুটস্ট্র্যাপ, তাই না? তো যেহেতু আমরা কি বুটস্ট্র্যাপ নিয়ে আলোচনা করে আসছি, সো আমরা যদি এখান থেকে একটু আপনাদেরকে বলি যে বুটস্ট্র্যাপে কয়টা গ্রিড সিস্টেম ছিল বলেন তো? স্যার 12টা। টোটাল 12টা। 12টা সিস্টেম ছিল, তাই না? ওকে, তার মানে বুটস্ট্র্যাপে টোটাল আমাদের 12টা সিস্টেম ছিল। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়টা আসছে সেটা হলো আমরা এখানেও কিন্তু 12টা আছে, যেমন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা কিন্তু আমাদের সিস্টেমগুলো রয়েছে এখান থেকে, তাই না? তো ঠিক আছে, এখন যে বিষয় সেটা হলো যে আমরা আমরা আমাদের এখান থেকে এইটাকে সবাই একটু খাতা কলম নিয়ে আমরা বসি, কারণ এখন স্পেসিফিক যে বিষয়গুলো আমরা বলবো, হ্যাঁ, স্পেসিফিক যে বিষয়গুলো আমরা বলবো সেই বিষয়গুলো কি আপনার প্রয়োজন হতে পারে, অবশ্যই প্রয়োজন হবে, প্রয়োজন হতে পারে বলতে অবশ্যই প্রয়োজন হবে। সো আমরা বসছি খাতা কলম নিয়ে। স্যার স্যার আরেকটু আরেকটু। ওকে, আমি একটু সময় দিচ্ছি না আপনাদেরকে, হ্যাঁ। ওকে, ডান সবার? জি স্যার, রেডি। জি গুড। স্যার। ওকে, সো এখন আসি যে কিছু কিছু কমান্ডের কথা বলবো, হ্যাঁ, যেগুলো আপনারা অবশ্যই কি করবেন, নোট করে রাখবেন, হ্যাঁ। কিছু কিছু কমান্ডের কথা বলবো যেগুলো অবশ্যই আপনারা নোট করে রাখবেন। তো কি কমান্ড, চলুন। এই যে গ্রিড সিস্টেমগুলো কন্ট্রোল এইচ প্রেস করলে চলে যাবে, গ্রিড সিস্টেমগুলো কি হবে, কন্ট্রোল এইচ প্রেস করলে চলে যাবে, চলে গেছে, চলে গেছে, আবার কন্ট্রোল এইচ প্রেস করলে চলে আসবে। হুম, ওকে, এখন আসি যে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আমরা আমাদের এটা দেখলাম, আমরা কি করব, এই প্রজেক্টটা আমাদের কি কাজে লাগতে পারে দেখি, কেউ একজন বলতে, এই যে আমরা ফটোশপ টেমপ্লেটটা যে এখানে ওপেন করেছি, অ্যাকচুয়ালি এটা আমাদের কি কি কাজে লাগতে পারে, বা এটা কেনই ওপেন করেছি, এটা দিয়ে আমরা কি করব, কেউ কি লাইক কারো কোনো আইডিয়া থেকে আমরা বলতে পারি যে কি কাজে লাগতে পারে এটা? স্যার স্কেলিং বা মেজারমেন্ট। স্কেলিং বা মেজারমেন্টের স্যার, স্যার ক্ষেত্রে? এখান থেকে সব বই পেজ ডকুমেন্ট তৈরি করার কাজে ব্যবহার করতে ইনফরমেশন পারি। গুলো কপি করে দেবো স্যার। হ্যাঁ, স্যার, নতুন বই এখানকার পেজ তৈরি ইনফরমেশন করার গুলো স্যার কাজে কপি ব্যবহার করে করতে পারি। এগুলো কপি, স্যার এটা দিয়ে কি কপি করে আইডিয়া আমাদের নেওয়ার জন্য প্রজেক্টে স্যার? লাগানোর জন্য। কপি করা হয়েছে প্রজেক্টে সেট করার জন্য, তার মানে হচ্ছে যে আমাদের ক্লায়েন্ট এখান থেকে যেটা দিয়েছে, ঠিক আছে, মানে এই সেম টু সেম আমাদেরকে কি করতে হবে, একটা প্রজেক্ট তৈরি করতে হবে, হ্যাঁ, HTML CSS সেম টু সেম একটা প্রজেক্ট তৈরি করতে হবে। তো এখন এই সেম টু সেম প্রজেক্ট যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদের কি কি করতে হবে বলেন তো? এই টেমপ্লেটটা
এই এখানকার টেমপ্লেটটা স্যার ভালো হাইট করে ওয়েট আমাদের সবগুলির বুঝতে হবে মেজারমেন্টটা নিয়ে চেক যে করতে হ্যাঁ হবে। এক্স্যাক্ট এখানে যেমন আছে ঠিক তেমনটা করে যেন আমরা কি তৈরি করতে পারি, সেজন্য আমাদের কি করতে হবে বলেন তো? সেজন্য আমাদেরকে এই টেমপ্লেটটা কিভাবে আমরা কালার কম্বিনেশনটা মানে কালেক্ট করতে পারি, কিভাবে আমরা ইমেজটা কালেক্ট করতে পারি, কিভাবে আমরা আমাদের কি বলে এটাকে যে স্পেসগুলো আমরা আর্টিকেল মেজারমেন্টগুলো দেখতে পারি, টেক্সটটা কিভাবে আমরা কালেক্ট করতে পারি, এখানে যে বিভিন্ন এলিমেন্টসগুলো রয়েছে, হ্যাঁ, বা এখানে যে বিভিন্ন ইনস্ট্রাকশনগুলো রয়েছে, তো সেইগুলা কিভাবে আমি এখান থেকে ফলো করতে পারি, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো কিন্তু অবশ্যই কি করতে হবে আমাদেরকে এখান থেকে দেখতে হবে, হ্যাঁ। ওকে, আর একটা বিষয় সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব যে আহ, আমরা এখানে দেখেন এই যে আইকন বা এই যে টেক্সট, এই টেক্সটটা দেখতে একরকম, এই টেক্সটটা কিন্তু দেখতে আর এক রকম, তাই না? এক একটা টেক্সট দেখতে এক এক রকম। তো এই যে বিভিন্ন টেক্সট দেখতে বিভিন্ন রকম, সো এইগুলা কিন্তু আমাদেরকে জানতে হবে যে কোন টেক্সটে কোন ধরনের ফন্ট ফ্যামিলি ব্যবহার করা হয়েছে। আমরা কিন্তু অলরেডি কি করেছি বলেন তো? আমরা কিন্তু অলরেডি ফন্ট ফ্যামিলি কি ক্লাস করেছি না? জি স্যার, নিনজা ফন্ট। জি স্যার। ফন্ট ফ্যামিলি কিন্তু ক্লাস করেছি, যে ফন্ট ফ্যামিলি কিভাবে ইউজ করতে হয়, তারপরে আইকন কিভাবে ব্যবহার করতে হয়, তো সে ধরনের বিষয়গুলো কিন্তু কি আমরা সেখান থেকে দেখেছি। তো ঠিক সেভাবে আমরা কি করব, এখান থেকে এই যে আইকনগুলো কিভাবে আমরা পিক ডাউন করব, হ্যাঁ, বা আইকনগুলো কি ধরনের আইকন এখানে আছে সেগুলো আমরা কিভাবে জানবো, সো এই বিষয়গুলো কিন্তু কি আমরা এখান থেকে জানতে পারবো। ওকে, এখন আসি যে আমরা সবাই খাতা কলম, আমরা আশা করি এর মাঝে আমরা সবাই পিক করে ফেলছি, খাতা কলম আমরা কি অলরেডি রেডি করে ফেলেছি, তাই না? যেহেতু খাতা কলম আমরা সবাই রেডি করে ফেলেছি, সো আমরা এখন সরাসরি আমি যেগুলো বলবো প্রত্যেকে, যদিও ভিডিওর মধ্যে আছে, ক্লাস ভিডিওর মধ্যে থাকবে, বাট তারপরেও নোট ডাউন করার চেষ্টা করবো প্রত্যেকে। কেন নোট ডাউন করার চেষ্টা করব? বিকজ এগুলো আমাদের প্রত্যেকেরই কিন্তু লাগবে, হ্যাঁ, এগুলো আমাদের প্রত্যেকেরই লাগবে, কারণ আপনি যখন প্র্যাকটিস করতে যাবেন তখন কিন্তু কি হবে, এগুলা আপনার কাছে এলোমেলো লাগতে পারে, এই জন্য আমাদের কি করতে হবে, এগুলো আমরা শিখে রাখবো। তো চলুন এখন আসি যে এখান থেকে আমরা যে যেহেতু এটা গ্রাফিক ডিজাইনারদের সফটওয়্যার, তাই না? যেহেতু আমি আগেই বলেছি যে এটা গ্রাফিক ডিজাইনারদের সফটওয়্যার, সো আমাদের কিন্তু সমস্ত টুলসগুলোর প্রয়োজন নেই। এখানে একটা বিষয় আমি বলে রাখি, সেটা হলো যে দেখেন এই যে এখানে যে টুলসগুলো রয়েছে, আমি আবার বলছি, আমাদের রেক্টেঙ্গুলার মার্কিউ টুল লাগবে, আমাদের মুভ টুল লাগবে, আমাদের হরিজেন্টাল টাইপ টুল লাগবে, আমাদের হ্যান্ড টুল লাগবে, আমাদের সেট ফরগ্রাউন্ড টুলস লাগবে। তো স্পেসিফিক এই টুলসগুলো আমাদের প্রয়োজন হবে। এখন আসি দেখেন এখানে কিন্তু আবার একটা বিষয়, এই যে টুলসগুলো আমি দেখতেছি না, এই স্পেসিফিক একটা টুলস অনুযায়ী কিন্তু একটা অপশনের সাথে কানেকশন, হ্যাঁ, একটা টুলস অনুযায়ী কিন্তু কি একটা অপশনের সাথে কানেকশন। সো আমরা এখান থেকে এসে সেই বিষয়টা কিন্তু দেখব। তো চলুন, যেমন দেখেন আমার এখন হরিজেন্টাল টাইপ টুল আছে, তো হরিজেন্টাল টাইপ টুলে দেখেন আমার কি, আমার অপশনগুলো কিন্তু এক ধরনের, তাই না? আর আমি যদি এখান থেকে এসে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলে ক্লিক করি, তাহলে দেখেন এখন কিন্তু কি আমার অপশনগুলো আর এক রকমের চলে আসছে, দেখতে পাচ্ছি আমরা সবাই। হুম, ওকে, এখন আসি যে এখান থেকে আমি যদি মুভ টুলে ক্লিক করি, হ্যাঁ, দেখেন আমি যদি মুভ টুলে ক্লিক করি তাহলে কিন্তু আমার কি অপশনগুলা আর এক রকমের চলে আসতেছে, তাই না? সো ঠিক এভাবে আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা বিষয় আমাদেরকে কিন্তু দেখতে হবে যে কোনটাতে কি আসে, হ্যাঁ। তো এগুলো আমরা পরে কথা বলবো। এখন আসি যে এখান থেকে দেখেন আমরা কালারটা পিক করবো কীভাবে, এই যে কালার পিক করতে হলে আমাকে এই যে সেট ফরগ্রাউন্ড যে কালার আছে সেই কালারে কি করতে হবে, আমাদেরকে এখান থেকে যাইতে হবে, হ্যাঁ। ওকে, সো এখন আসি যে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটি হলো যে আমরা সেট ফরগ্রাউন্ডে যদি ক্লিক করি তাহলে একটা কালার প্লেট দেখেন আমাদের সামনে চলে আসতেছে, কি আসতেছে, একটা
কালার প্লেট কিন্তু আমাদের সামনে চলে আসতেছে। এই কালার প্লেট থেকে আমাদের কি করতে হবে, আমরা যে জায়গার কালারটা সেট করতে চাচ্ছি, হ্যাঁ, যে জায়গার কালারটা আমরা সেট করতে চাচ্ছি ওই জায়গাটাতে আমরা সিলেক্ট করব একটা। কিভাবে, এই যে জাস্ট এখানে আমি যদি এই কালারটা পিক করতে চাই তাহলে এখানে সিলেক্ট করব, ঠিক আছে। আমি যদি বলি যে না আমি এখানে না, আমি এই যে নিচে যে হোয়াইট কালার আছে সেই হোয়াইট কালারটা পিক করব, তাহলে হোয়াইটে ক্লিক করব। আমি এখানে ক্লিক করলে দেখেন আমার এই কালার কোডটা তারা বলে দিচ্ছে, হ্যাঁ, আমরা এই কালার কোডটা বলে দিচ্ছে। আমি যেখানে এক কথা যেখানে চাই, যেমন আমি যদি এই যে এই মানুষের যে কি মুখ, এই মুখের উপরে ক্লিক করলে এই মুখের যে কালারটা আছে সেই কালারটা কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে, হ্যাঁ। তো এইভাবে আমরা কি করতে পারবো, আমরা প্রত্যেকটা জিনিস আমরা দেখতে পাবো, অর্থাৎ এই কালার কোড নিয়ে আমরা কাজ করব। আমরা কিন্তু যদি লাস্ট কিছু ক্লাসের কথা বলি তাহলে সেখানে আমরা কি নিয়ে কাজ করছি বলেন তো, কালার কোড নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি নাই। আমরা কাজ করছি হচ্ছে আমরা আমাদের কালার নেম নিয়ে কিন্তু কাজ করছি, তাই না। তো এখন থেকে কিন্তু আমরা যখনই লাইভ প্রজেক্ট, আপনারা কিন্তু ক্লাস নেওয়ার সময় অনেকেই বলেছিলেন যে আমরা লাইভ প্রজেক্টে মানে কালার না, ডিফারেন্ট ডিফারেন্ট বিষয়গুলা মানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার কোড ইউজ করে কিভাবে কাজ করতে পারি সেই বিষয়ে কথা কিন্তু অনেকেই বলেছিলেন। তো দেখেন অলরেডি কিন্তু আমরা সেই অপশনে চলে আসছি, হ্যাঁ, যে কালার কোড ব্যবহার করে কিভাবে কাজ করতে হয়। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে কালার কীভাবে নিতে হয় সেটা কিন্তু আমরা দেখে নিলাম, হ্যাঁ। ওয়েল, এখন এই যে দেখেন আমি এই যে ছোট করতেছি, এই যে দেখেন আমার কন্ট্রোল কন্ট্রোল প্লাস দিয়ে আমি কিন্তু জুম করতেছি, এই যে আবার কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করতেছি, হ্যাঁ। তো এই যে কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন হয়, কন্ট্রোল মাইনাস দিয়ে যে জুম আউট হয়, এটা একটু সবাই নোট ডাউন করে রাখেন প্রত্যেকে। কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন, কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট। আচ্ছা, এরপর আসি যে এখান থেকে আরেকটা বিষয়, যেমন আমরা এই যে কন্ট্রোল কন্ট্রোল স্পেসে প্রেস করলেও কিন্তু কি আবার আমার আইকনের কালারটা চেঞ্জ হচ্ছে না, কন্ট্রোল স্পেসে প্রেস করলেও কিন্তু কি আমার আইকনের কালারটা চেঞ্জ হচ্ছে, আমরা কি দেখতে পাচ্ছি, কন্ট্রোল স্পেস। ওকে, ওকে, তো কন্ট্রোল স্পেস প্রেস করে আমি আমার মাউসের লেফট বাটন প্রেস করে এটাকে মুভ, মানে আমি একটু বলি, কন্ট্রোল স্পেস প্রেস করে মাউসের লেফট বাটন প্রেস করে আমি এটাকে মুভ মুভ করলে জুম ইনও হবে জুম আউটও হবে, হ্যাঁ, মানে জুম ইন জুম আউট বোথ হবে। আমি আবার বলছি, কন্ট্রোল স্পেস প্রেস করে মাউসের লেফট বাটন চেপে ধরে যদি এটাকে আমি মুভ করাই তাহলে জুম ইন জুম আউট বোথ কিন্তু হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, এটা আমরা লিখে রাখতে পারি, হ্যাঁ। ওয়েল, এরপর আসি, এটা আমরা দেখলাম, দেন আমরা এখান থেকে এই যে সে ফর এক্সাম্পল যে আমরা এই ইমেজটাকে কিভাবে ট্রিম করে নিব, হ্যাঁ, এই ইমেজটাকে আমরা কি করব, কিভাবে ট্রিম করব। সো এই ট্রিম করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আমরা আমাদের একটা মিনিট সবাই, জাস্ট মিনিট সবাই। ওকে, আচ্ছা, এখন আসি যে আমরা এই যে ইমেজটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, যে আমাদের যে প্রজেক্ট আমরা বা একজন একটা ক্লায়েন্ট আমাদেরকে যে ধরনের কি দিবে, আমাদেরকে
ওয়েব টেমপ্লেট দিক, সো সেম ওই ওয়েব টেমপ্লেটের মতো করে তো আমাদের তৈরি করে দিতে হবে, তাই না? তাহলে আমাদের ওই লোগোটাই আমাদের কালেক্ট করতে হবে, তাহলে আমাদের ওই ইমেজটাই আমাদেরকে কালেক্ট করতে হবে। এখানে যেহেতু এই লোগো দিচ্ছে, আমি তো এই লোগো ছাড়া অন্য লোগো কি ইউজ করতে পারবো? পারবো না। তখন কিন্তু ক্লায়েন্ট ধরে কি করবে, মারবে, হ্যাঁ, যে এই আমি দিলাম এক লোগো, তুমি তোমার মতো করে বানাইলা, এটা কি তোমার ওয়েবসাইট, এরকম কথা বলবে কিন্তু, হ্যাঁ। সো ক্লায়েন্ট যে লোগো দিবে মাস্ট বি আমাদের কি করতে হবে, সেই লোগো, সেই ক্লায়েন্টের ইমেজ, হ্যাঁ, সেগুলাই কিন্তু কি ইউজ করতে হবে। হুম। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো আমরা এই লোগোটাকে কিভাবে ওকে, এখন আসি যে এই লোগোটাকে আমরা কিভাবে পিক করব, তাই না? তো লোগোটাকে পিক করতে হলে আমাদের কি করতে হবে, এটাকে বলা হয় মুভ টুল। এই মুভ টুলে আমরা ক্লিক করলাম, হ্যাঁ, মুভ টুলে আমরা ক্লিক করলাম। তো দেখেন এই যে মুভ টুলে ক্লিক করা মাত্রই, হ্যাঁ, আমি কিন্তু স্পেসিফিকভাবে বোঝাবো যে কোনটার কাজ কি। এই যে আমাদের টুলবারের কাজগুলো আমরা বোঝালাম, দেন হিস্ট্রি প্যানেলের কাজ একটু পরে বোঝাবো, এখন লেয়ারের কাজ বোঝাবো এবং অপশনসের কাজও বোঝাবো, ঠিক আছে? ওকে, তো দেখেন এখানে লেয়ার মানে কি, লেয়ার মানে কি, এখানে গ্রাফিক ডিজাইনার কেউ আছেন? কেউ কি গ্রাফিক ডিজাইনার আছেন এখানে? বলেন, শুনতে পাচ্ছি আমরা? স্যার কমপ্লিট করা হয় নাই, কিছুদিন স্যার ক্লাস করেছিলাম। আচ্ছা, এমনি রাজিউর রহমান বলেন, তানবীর নাকি? আচ্ছা, রাজিউর রহমান, লেয়ার কাকে বলে? লেয়ার বলতে আমরা কি বুঝি বলেন তো? লেয়ার মানে কি এক একটা পার্ট স্যার? হুম, লেয়ার বলতে লেয়ার এক মানে একটা স্তর এক বোঝায়। একটা এর পার্ট মানে বোঝায়। স্তর, হ্যাঁ, ওকে, কয়েকটা স্তর। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এই যে দেখেন আমি এই মুভ টুলে ক্লিক করা মাত্রই আমার অপশনসের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, হ্যাঁ, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, অপশনসের দিকে খেয়াল রাখাটা খুবই ইম্পর্টেন্ট। কেন আমি ইম্পর্টেন্ট সেটা একটু বলি। রিজন হচ্ছে যে আমার এই অপশনসে দেখেন এখানে কি দেখতে পাচ্ছি, অটো সিলেক্ট, এটা আমার অটো সিলেক্ট থাকতে হবে। নর্মালি কিন্তু কি, নর্মালি আপনার ডিভাইসে কিন্তু এমন থাকবে, হ্যাঁ, নর্মালি এমন থাকবে। সো এটাকে মাস্ট বি কি করতে হবে, আমার এখান থেকে লেয়ার সিলেক্ট থাকতে হবে আর এখান থেকে অটো সিলেক্ট থাকতে হবে, হ্যাঁ। যদি এই দুইটা বিষয় সিলেক্ট থাকে তাহলে কি হবে, আমি এখান থেকে যেখানেই ক্লিক করি না কেন স্পেসিফিক ওইটার জন্য কিন্তু কি আছে, একটা লেয়ার আছে, হ্যাঁ, ওইটার জন্য একটা লেয়ার আছে। যেমন দেখেন এই যে আমি ওয়েলকামে ক্লিক করলাম, ওয়েলকামের একটা লেয়ার কিন্তু সিলেক্ট হয়ে গেল, হ্যাঁ। আমি যদি এখন লোগোতে ক্লিক করি তাহলে কি হবে, এই লোগোর লেয়ার সিলেক্ট হবে। দেখেন এই যে লোগোতে ক্লিক করলাম, এই যে লোগোর লেয়ার সিলেক্ট হচ্ছে, দেখছেন এই যে লোগোর লেয়ার। আমি ইমেজে ক্লিক করলাম, এই সরি এখানে ক্লিক করলাম, এই যে দেখেন বাটনের লেয়ার আমার কি হায়ার আর্সের লেয়ার সিলেক্ট হচ্ছে। আমি এখানে ক্লিক করলাম, এইটার লেয়ার কিন্তু কি আমার সিলেক্ট হচ্ছে। হুম, সো আশা করি আমরা ব্যাপারটা কি এখান থেকে বুঝতে পেরেছি, হ্যাঁ। So, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো এখান থেকে এসে আমরা এই লোগোটাকে ট্রিম করব। তো লোগোতে ক্লিক করলাম, সবাই মনোযোগ সহকারে একটা ক্লাসটি দেখুন। লোগোতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এইটাকে বলা হয় হচ্ছে ইন্ডিকেট লেয়ার ভিজিবিলিটি, হ্যাঁ, এটাকে বলা হয় কি ইন্ডিকেট লেয়ার ভিজিবিলিটি। তো এই যে ইন্ডিকেট লেয়ার ভিজিবিলিটি আমরা দেখতে পাচ্ছি, এইটার উপরে আমি এখন মানে আমি বেসিক্যালি এটাকে চোখ বলে ডাকি, হ্যাঁ। তো এই চোখের উপরে ক্লিক করে একটু দেখি, এই যে চোখের উপরে ক্লিক করলে কিন্তু কি হচ্ছে, আমি এক্স্যাক্টলি এই লেয়ারটাকে ধরতে পারছি কিনা সেটা কিন্তু আমি বুঝতে পারতেছি, হ্যাঁ। আমি এক্স্যাক্টলি এই লেয়ারটাকে ধরতে পারছি কিনা, যেমন এখানে ক্লিক করলে আমার কিন্তু লেয়ারটা বন্ধ হচ্ছে আবার চালু হচ্ছে, তাই না? সো এখন আমি স্পেসিফিক এই লেয়ারটাকে আমি কি করতে যাচ্ছি, ট্রিম করে নিতে যাচ্ছি, হ্যাঁ। তো স্পেসিফিক এই লেয়ারটাকে যদি আমি ট্রিম করে নিতে চাই তাহলে কি করব, তাহলে এখান থেকে এসে
অল্টার প্রেস করে এই লোগোর উপরে ক্লিক করব বা এই চোখের উপরে ক্লিক করব। হ্যাঁ, লেয়ারের যে চোখটা দেখতে পাচ্ছি এই চোখের উপরে ক্লিক করব। তো জাস্ট আমি একটা ক্লিক করব, অবশ্যই কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে কিন্তু। হ্যাঁ, এই যে ক্লিক করলাম, যখনই ক্লিক করলাম তখন কি হলো, শুধুমাত্র আমার এই পুরো ডকুমেন্টসের লোগোটা আমার সিলেক্ট হয়েছে, অন্য কোনো কিছু না কিন্তু। হ্যাঁ, লোগোটা সিলেক্ট হয়েছে। সো যখনই লোগোটা আমার সিলেক্ট হয়েছে তখন আমরা কি করতে পারবো, এটাকে শুধু এই লোগোর অংশটুকু আমি ট্রিম করে নিতে পারি। সো এখান থেকে ইমেজ থেকে এসে ট্রিমে ক্লিক করব, ইমেজ থেকে এসে কিসে ক্লিক করব, ট্রিম। ওকে, ট্রিমে ক্লিক করলাম, দেন আমরা ট্রান্সপারেন্ট পিক্সেলস এটা সিলেক্ট থাকতে হবে, দেন ওকেতে প্রেস করব। ওকে, তো এখানে একটু টাইম নেবে, একটু ওয়েট করি আমরা। এটা ট্রিম হতে একটু টাইম নেবে। ওকে, সো দেখেন আমাদের কি হয়ে গেছে, ইমেজটা কিন্তু ট্রিম হয়ে গেছে, তাই না? এখন দেখেন এই যে ছোট্ট একটা লোগো, এই স্যার এখানে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন করেন, অবশ্যই প্রশ্ন করেন। আমাদের কি ফটোশপটা কি করতে হবে কি এইসব ইয়েগুলো লেয়ার গুলো ওখান থেকে আনার জন্য? এক্স্যাক্টলি, জাস্ট আমাদের এখানে যে কম্পোনেন্টস বা ইমেজ বা কালার্স বা ফন্টস ফ্যামিলি কি আছে এই বিষয়গুলো জানার জন্য, এবং এইগুলো নিয়ে আমরা যেন আমাদের প্রজেক্টে ব্যবহার করতে পারি সেই পারপাসে, এর বাইরে কোনো কিছু না। হ্যাঁ, আমরা কিন্তু নতুন না, করে গ্রাফিক ডিজাইনিং শিখবো না, আমরা ক্রিয়েটিভ কোনো কিছু বিষয় শিখবো না, আমরা জাস্ট দেখবো বিষয়গুলো। হ্যাঁ, তাহলে আমি যখন স্যার ক্লায়েন্টের কাজটা করতে যাব, হুম, ক্লায়েন্ট তাহলে এখন আপনি যে ইমেজটা থেকে এই যে এখন এইটা ট্রিম এইটা করে এইটা লোগোটা নিয়ে আসছেন, ক্লায়েন্ট একজন ইউআই ইউএক্স ডিজাইনার কাছ থেকে রেডি করে দেন আমাদের কাছে সেন্ড করবে। হ্যাঁ, যখন আমাদের কাছে সেন্ড আচ্ছা করবে থ্যাংক ইউ। তখন আমরা ওই ফাইল থেকে আমরা কাজ করব। হ্যাঁ, ক্লায়েন্ট আমাদের কি আচ্ছা কি ধরনের বিষয়গুলো আমাদের কাছে সেন্ড করতে পারে সেটা আমি একটু বলে রাখি। ক্লায়েন্ট আমাদের কাছে ফটোশপ মানে পিএইচডি সাবমিট করতে পারে, ক্লায়েন্ট আমাদের কাছে ফিগমা দিতে পারে, ক্লায়েন্ট আমাদের কাছে এক্সডি দিতে পারে, ক্লায়েন্ট আমাদের কাছে যে কোনো লাইভ ওয়েবসাইটের লিঙ্কও দিতে পারে। সো ক্লায়েন্ট এই ধরনের বিষয়গুলো কিন্তু কি আমাদের কাছে দিতে পারে এবং বলতে পারে যে এইভাবে এই অনুসারে আমাকে কি করে দাও, একটা ওয়েবসাইট তৈরি করে দাও। সো আমরা এই জন্য আমরা কি করব, আমরা যদি ফটোশপটা থেকে আমরা যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারি তাহলে আমি মনে করি যে আমরা যে কোনো ধরনের লাইভ ওয়েবসাইট দেখলেও আমরা কি তৈরি করতে পারবো। হ্যাঁ, যে কোনো ধরনের লাইভ ওয়েবসাইট দেখলেও আমরা কি করতে পারবো, সেটা আমরা তৈরি করতে পারবো। এই জন্য আমরা ফটোশপ সফটওয়্যার দিয়ে একটা প্রজেক্ট আমি আপনাদেরকে ক্লাসে করিয়ে দেখাবো, পাশাপাশি আমি আপনাদেরকে 18 থেকে 20টার মতো এই ধরনের আরও প্রজেক্ট আপনাদের হোম টাস্ক দিব, যেখান থেকে মিনিমাম 10টা প্রজেক্ট আপনাদের কি করতে হবে, কমপ্লিট করতে হবে। সো এই 10টা প্রজেক্ট যারা কমপ্লিট করতে পারবে আমি বিলিভ করি তারা আহ, আমার সাথে আরও নতুন নতুন প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবে, অর্থাৎ আমি তাদেরকে আরও নতুন প্রজেক্ট দিব, যেমন হচ্ছে যে ফিগমা টু এইচটিএমএল করতে দিব, লাইভ যে কোনো ওয়েবসাইট আপনাদেরকে করতে দেব। তো এগুলা যারা করতে পারবে তারা ডেফিনেটলি এখান থেকে ভালো একটা রেজাল্ট বা আউটপুট নিয়ে আসতে কিন্তু পারবে। হ্যাঁ, সো এই জন্য কী করতে হবে, লেগে থাকতে হবে, প্রবলেমে পড়লে প্রবলেম সলভ করতে হবে। আপনাদের গ্রুপে কিন্তু দেখেন আবির মাহমুদ স্যার আছে, উনি আপনাদের প্রবলেমগুলো সলভ করার জন্য কিন্তু সদা প্রস্তুত থাকে। হ্যাঁ, রাত 9টা থেকে রাত 3টা পর্যন্ত। সো আপনারা যে কোনো সময় মানে রাত এই টাইমটাতে রাত 9টা থেকে 3টা পর্যন্ত যদি কেউ প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই তাকে মেনশন করলে সে আপনাদের কিন্তু হেল্প করবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। তো স্যার এখানে শুধু আমরা ফটোশপ কেন, আমাদের তো গ্রাফিক্স এর সফটওয়্যার তো ইলাস্ট্রেটরও আছে, সেক্ষেত্রে কি ইলাস্ট্রেটরের থেকে আনা যাবে না? বেসিক্যালি ইলিস্ট্রেটর থেকে ইলিস্ট্রেটরের কোনো ফরম্যাট বা ফাইল ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে দেয় না। আমি যেটা বললাম আবার নোট করে রাখতে পারেন, ক্লায়েন্ট কী ধরনের কাজগুলো মানে কী ধরনের ফরম্যাট দিয়ে আমাদেরকে বলতে পারে যে আমাদেরকে একটা ওয়েবসাইট তৈরি করে দেন। আমি আবার বলতেছি, একটু নোট ডাউন করে রাখেন। হ্যাঁ, সেটা হলো যে পিএইচডি ফাইল দিতে পারে। হ্যাঁ, আমি আবার বলছি পিএইচডি ফাইল দিতে পারে, ফিগমা ফাইল দিতে পারে, এক্সডি ফাইল দিতে পারে, তারপরে লাইভ ডেমো ওয়েবসাইট দিতে পারে। হ্যাঁ, সো এ ধরনের বিষয় দিতে পারে। তো সেখান থেকে আমাদের কি করতে হতে পারে,
আমাদের এগুলো আসলে এখন বললে হয়তো অনেকের মাথার উপর দিয়ে যাবে, সো দ্যাটস ওয়ে আমরা ক্লাসটা কন্টিনিউ করতে থাকি, প্রজেক্টটা আমরা করি, দেন আমরা পরবর্তীতে এই বিষয়টা আমরা জানবো বা বুঝবো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে স্যার, কন্টিনিউ করেন স্যার। ওকে, ঠিক আছে। ঠিক আছে জি, কিছু বলবেন? আচ্ছা, ঠিক আছে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে এই লোগোটাকে এখন আমাদের কি করতে হবে, সেভ করতে হবে। তো বেসিক্যালি যেহেতু এটা আমরা কি ওয়েবসাইটের জন্য ইউজ করব, সো এটা কিন্তু আমরা যদি একটু আপনাদেরকে দেখাই এখান থেকে, এখানে যেমন সেভ আছে, আমরা কখনোই আমাদের সেভ দেওয়ার প্রয়োজন হবে না। হ্যাঁ, আচ্ছা, আমরা এখান থেকে সেভ দিব না, আমরা সেভ অ্যাজও দিব না, ঠিক আছে, আমরা সেভও দিব না, আমরা আবার কি করব না, সেভ অ্যাজও দিব না। আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে সেভ ফর ওয়েব দিব। তো সেভ ফর ওয়েব দিয়ে কাজ করার শুরু করার আগে আমাদেরকে আজকের প্রজেক্টের জন্য একটা ফোল্ডার তৈরি করে আসতে হবে। আমরা হচ্ছে WD2403, আমাদের ক্লাস নাম্বার আজকে 8, তো আমরা এখান থেকে লিখলাম ক্লাস 08। হ্যাঁ, এখানে এসে একটা ফাইল তৈরি করলাম, ফাইলের নাম দিলাম হচ্ছে আমরা index.html। দেন এখানে একটা ফোল্ডার তৈরি করলাম ইমেজেস, এখানে একটা ফোল্ডার তৈরি করলাম সিএসএস, এখানে একটা ফোল্ডার তৈরি করলাম জেএস। হ্যাঁ, ওকে। সো আমরা এখানে এভাবে কি করলাম, আমরা কিছু এখান থেকে ফোল্ডার ফাইল তৈরি করলাম। সিএসএস এর মধ্যে আমরা একটা স্টাইল ডট সিএসএস ফাইল তৈরি করে আসি, স্টাইল ডট, দেন আমি এখান থেকে এসে জেএস এ চলে যাই, জেএস থেকে এসে বলি যে আমি কাস্টম ডট জেএস। হ্যাঁ, so এই যে ব্যাপারটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, সো এখন আসি যে এই যে পার্টটুকু আমরা দেখলাম, তো এখানে আমরা জাস্ট বেসিক্যালি এটা তৈরি করার রিজন হচ্ছে আমরা ইমেজ যেন সেভ করতে পারি, সেজন্য আমরা একটা ইমেজ ফাইল তৈরি করে ফেললাম, সেভ ফর ইমেজ আমরা ক্লিক করলাম। ওকে, সো এরপর আসি যে আমরা এখান থেকে এসে যে বিষয়, আমরা এটাকে অবশ্যই জেপিজিতে না কিন্তু, হ্যাঁ অবশ্যই। আচ্ছা, জেপিজি এবং পিএনজি এইটার মধ্যে পার্থক্য কে বলতে পারবে দেখি তো? পিএনজিটা স্যার ট্রান্সপারেন্ট হয়। পিএনজি স্যার PNG ব্যাকগ্রাউন্ডটা পিএনজি হচ্ছে গিয়ে জেপিজি আর পিএনজির মধ্যে হচ্ছে ভেক্টর আর হচ্ছে পিক্সেল ভেক্টর এই টাইপের পার্থক্য কি? আমি মনে হয় ভুল বলছি। PNG হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া, জেপিএজিতে একটা JPG হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকে ব্যাকগ্রাউন্ড কিন্তু সহ। পিএনজিতে থাকে এটা না। হচ্ছে ট্রান্সপারেন্ট আর জেপিজিটা ট্রান্সপারেন্ট। আচ্ছা, সো এখন দেখেন, আপনারা একটু খেয়াল রাখেন, এটা এখন আছে কোনটাতে, জেপিজিতে, তাই না? আমি যখন এটাতে পিএনজি করব, দেখেন আমার এটার অবস্থানটা দেখতে পাচ্ছেন এখন কেমন হয়েছে? সো আশা করি এখন দেখতে পাচ্ছেন জি স্যার। যে এটা দেখতে জি এখন স্যার, কেমন পাচ্ছি। দেখা যাচ্ছে, তাই না? ওকে, আমি যখন আবার এটাকে জেপিজি হাই করব তখন দেখতে যেমন এমন দেখা যাচ্ছে। হ্যাঁ, আবার যখন আমি পিএনজিতে ক্লিক করব তখন কিন্তু দেখতে আরেক রকম লাগতেছে। হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের বিষয়। এইটা মূলত স্যার ব্যাকগ্রাউন্ড ইস্যু। মানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের জন্য পিএনজি। হ্যাঁ, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে কি আমাদের পিএনজি যেটা সেটা। হ্যাঁ, ওকে। সো এখন আসি এই যে ব্যাপারটাকে আমরা এখান থেকে দেখে নিতে পারতেছি। হ্যাঁ, ওয়েল, তো চলুন এটাকে আমরা সেভ করে ফেলি, এখান থেকে এসে সেভ ফর ওয়েব। তো আমরা এগুলো অন্য প্রজেক্ট, আমরা এখান থেকে হচ্ছে অনলাইন ব্যাচ 2403 আমরা, তাই না, 3, এখান থেকে ক্লাস নাম্বার 8, ইমেজেস থেকে আমরা এখান থেকে সেভ করব, কি নামে সেভ করব, লোগো। হ্যাঁ, আমরা এখান থেকে সেভ করতে হচ্ছে আমাদের লোগো নামে, কিন্তু আমরা এখান থেকে সেভ করে নিলাম। ওকে,
এখন আসি যে আমরা এখান থেকে এসে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আমাদের ব্যাকে চলে আসব। কোথায় আসব? ব্যাকে। এখানে কিন্তু আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা কিন্তু ব্যাকে আসতে পারবো না, কন্ট্রোল অল্টার জেড দিয়েও পারবো না, কন্ট্রোল শিফট দিয়েও পারবো না। আমাদের আসতে হলে কি করতে হবে, এই যে এখন হিস্ট্রি প্যানেল, এটা কিন্তু আমাদের এখন খুবই ইম্পর্টেন্ট। হিস্ট্রি প্যানেল, হিস্ট্রি প্যানেলটা আমাদের কি কাজে হেল্প করবে? হিস্ট্রি প্যানেলটা আমাদের হেল্প করবে হচ্ছে আমাদের পুনরায় বা আগের জায়গায় ফিরে যেতে, হ্যাঁ, পুনরায় বা আগের জায়গায় ফিরে যেতে হেল্প করবে। ঠিক আছে? সো এই যে এখান থেকে এসে হিস্ট্রিতে আমরা ক্লিক করলাম, দেখেন আমার এই প্রজেক্টটা আবার আগের অবস্থানে চলে আসছে। ঠিক আছে? এই যে আমার এটা কি হয়েছে, আবার আগের অবস্থানে চলে আসছে। যখনই আগের অবস্থানে চলে আসছে তখন আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে এসে, ওকে। সো চলুন এখন আসি যে আমরা আমাদের এখান থেকে আমরা কিভাবে ইমেজ নিতে হয় সেই ব্যাপারটা কিন্তু দেখে নিলাম। হ্যাঁ, তো আমি এতক্ষণ কি করলাম, এতক্ষণ আপনাদের সুবিধার্থে কিন্তু খুবই স্লোলি একটা পার্ট আমি বোঝানোর চেষ্টা করলাম। এখন আমি কিন্তু একটু স্পিডলি যাব। হ্যাঁ, এখন আমি কি করব, একটু স্পিডলি যাব। ঠিক আছে? সো লেটস স্টার্ট। তো দেখেন আমরা এখান থেকে আমাদের ব্যানার ইমেজটাও নিব। হ্যাঁ, আমরা আমাদের কি করব, ব্যানার ইমেজটাও এখান থেকে আমরা ট্রিম করব। তো ব্যানার ইমেজটা আমাদের ট্রিম করতে হলে কি করতে হবে, জাস্ট সিম্পলি আমরা এখান থেকে এসে বলবো যে এই টেক্সটগুলোকে আমরা রিমুভ করে দেব। তো আমরা এখান থেকে এসে এই লেয়ারটাকে এখান থেকে ভ্যানিশ করে দিলাম, এই লেয়ারটাকে ভ্যানিশ করে দিলাম, এই লেয়ারটাকে ভ্যানিশ করে দিলাম, এই হায়ারটাকে ভ্যানিশ করে দিলাম, কন্ট্যাক্টটাকে ভ্যানিশ করে দিলাম। হ্যাঁ, ওকে, সবগুলোকে ভ্যানিশ করে দিলাম। এখন এসে দেখেন এই ব্যানারের উপরে, হ্যাঁ, এই ব্যানারের উপরে একটা ওভারলে কালার আছে। এই ব্যানারের উপরে কি আছে, একটা ওভারলে কালার। তো ওভারলে কালারটাকে আমরা কি করব, এখান থেকে জাস্ট ক্লিক করলাম এন্ড দেন এখান থেকে ভ্যানিশ করে ফেললাম। ওকে, ভ্যানিশড। হ্যাঁ, দেন আমি এখান থেকে এসে বলবো, এখানে একটা ক্লিক করলাম। এখন আমার অরিজিনাল ব্যানারটা বের হয়ে আসছে। এখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি অল্টার প্রেস করে এই চোখের উপরে ক্লিক করবো। এই যে চোখের উপরে যখন ক্লিক করলাম তখন শুধু আমার ইমেজটা সিলেক্ট হয়ে গেল। দেন আমি এখান থেকে এসে ট্রিম, ইমেজ থেকে ট্রিম, হ্যাঁ, ইমেজ থেকে ট্রিম করলাম এখান থেকে। ট্রিমটা হচ্ছে, ওকে। সো এটা আমাদের কিন্তু কি ট্রিম হয়ে গেছে। এখন যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে চলে যাব হচ্ছে সেভ ফর ওয়েব। স্যার এই কাজটা তো আমি ফটোশপ 2022 দিয়ে তো করতে পারবো মনে হয়। হ্যাঁ, সবটা দিয়ে করতে পারবেন। এখান থেকে এসে আমি এটাকে সেভ করে হচ্ছে ব্যানার নাম দিয়ে, হ্যাঁ, ব্যানার ডট জেপিজি দিয়ে এটাতে সেভ করব। আচ্ছা সবাই একটা মিনিট, জাস্ট একটা মিনিট একটু ওয়েট করবো। আচ্ছা,
সো এখন আসি যে আমরা এটাকে তো সেভ করে ফেলছি, সো আমরা ব্যাকে চলে যাই। তো আমাদের আজকে কাজ শুরু করতে হলে আর কি কি লাগবে সেই বিষয়গুলো এখন আমরা সেট আপ করবো। হ্যাঁ, তো চলুন, আমরা যেহেতু বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতেছি, সো বুটস্ট্র্যাপ আমাদের মাস্ট লাগবে, তাই না? আমরা যেহেতু বুটস্ট্র্যাপ নিয়ে কি করতেছি, কাজ করতেছি, সো বুটস্ট্র্যাপ কিন্তু কি আমাদের মাস্ট লাগবেই। হ্যাঁ, তো এখান থেকে এসে আমরা যে বিষয়গুলো আসবে সেটা হলো আমরা আমাদের এখান থেকে আমরা আগে আমাদের প্রজেক্টটা সেট আপ করে আসি। হ্যাঁ, বুটস্ট্র্যাপ থেকে আমার কি কি লাগবে, সিএসএস থেকে স্টাইল বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস এটা লাগবে, তাই না? সো বুটস্ট্র্যাপ ডট মিন ডট জিএস যেটা সিএসএস সেটা লাগবে, তো সেটা আমরা এখান থেকে সেট আপ করে আসি। সিএসএস থেকে এসে এখানে বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস এটা রাখলাম। আর জিএস থেকে আমাদের কোনটা লাগবে, জিএস থেকে আমাদের বুটস্ট্র্যাপ ডট বান্ডিল ডট মিন ডট জেএস এটা লাগবে। হ্যাঁ, সেখান থেকে এসে আমরা বলি 8 নম্বরে এটা দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, এরপর আসি যে আমরা এখান থেকে এসে এটা তো আমরা দেখলাম, তাই না? এখন এই যে এখানে দেখেন কিছু বিষয়, যে এই যে আমরা আইকন দেখতে পাচ্ছি, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া আইকন দেখতে পাচ্ছি। তো এই যে সোশ্যাল মিডিয়া আইকনগুলা, তো সোশ্যাল মিডিয়া আইকনগুলা আমরা কি করব, যে বিষয় সেটা হলো স্যার এগুলো আমরা ফাউন্ডেশন থেকে নিতে পারবো? ফন্টেসাম থেকে। হ্যাঁ, তো ফন্টেসাম আমাদের এখান থেকে যদি একটু ব্যাকে আসি, দেখেন ফন্টেসাম অলরেডি আমরা এখানে ডাউনলোড করে রাখছি প্রিভিয়াস ক্লাসগুলোতে, আপনারা অলরেডি দেখেছেন। সো এখান থেকে আমাদের ফন্টেসাম থেকে কি লাগে, ওয়েব ফন্টস ফোল্ডারটা লাগে, ফোল্ডারটা নিয়ে এসে আমরা রাখলাম এখানে। দেন আমরা এখান থেকে এসে ফন্টেসাম থেকে সিএসএস থেকে অল ডট সিএসএস এটাকে আমরা রাখলাম এখান থেকে এসে অল ডট সিএসটা রেখে দিলাম। হ্যাঁ, ওকে, সো এইগুলো আমরা একটা কাজ করে আমরা আমাদের প্রজেক্টে ওপেন করে ফেলি। আচ্ছা, আমাদের সাবলাইম টেক্সট করি, সাবলাইম, আচ্ছা সম্ভবত সাবলাইমটা আমার কোথায় আছে, সাবলাইমটা আমার হচ্ছে আছে ডাউনলোড থেকে সাবলাইম, ওকে ওকে। সো আমি আসি এখান থেকে, যে এটা আমার দরকার নাই, এগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। ওকে, এখন আমরা এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের আজকে যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টটা হচ্ছে 8 নম্বর প্রজেক্ট। আমরা আমাদের সাবলাইম টেক্সট ওপেন করে ফেলি। এই যে 8 নম্বর প্রজেক্টটাকে আমি এখান থেকে সাবলাইম টেক্সট ওপেন করে ফেললাম। ওকে, এখন আসি যে এখান থেকে এসে, স্যার এইটা পেস্ট করলেন কিভাবে স্যার? আচ্ছা পেস্ট না, দেখেন আমি আবার বলি। হ্যাঁ, শিফট এবং 1 প্রেস করলাম, শিফট এবং 1, ঠিক আছে? এই কথাই চলে গেল, এটা না, শিফট 1 প্রেস করলাম, 1 প্রেস করার পরে হ্যাঁ কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করব, কিবোর্ডে ট্যাব বাটন প্রেস করলাম। ওকে, দেন আমি এখান থেকে লিখি হচ্ছে যে আমাদের কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করার পর আমি এখান থেকে লিখি হচ্ছে যে ক্লাস 8 পিএইচডি টু এইচটিএমএল, ওকে এটা লিখে দিলাম। হ্যাঁ, ওকে, এরপরে আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা চলে যাব আমরা আমাদের লিঙ্কগুলো করে ফেলবো, link লিঙ্ক css স্ল্যাশ স্টাইল ডট সিএসএস। অবশ্যই আমি আমার বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেস্ট এখানে রাখলাম, বুটস্ট্র্যাপ স্পেলিং ঠিক আছে, বুটস্ট্র্যাপ। ওকে, দেন আমরা কি করব, অল ডট সিএসএস এখানে রাখলাম। হ্যাঁ, ওকে, এরপর আমরা এখান থেকে জেএস লিঙ্ক করব, জেএস লিঙ্ক এইচটিএমএল স্টার্ট।
ওকে, জেএস লিংক এইচটিএমএল স্টার্ট এখানে স্ক্রিপ্ট বললাম। ওকে, তো স্ক্রিপ্টের মধ্যে আমরা লিখি এসআরসি জেএস স্ল্যাশ স্টাইল ডট সরি কাস্টম ডট জেএস, ঠিক আছে। দেন আমরা এখান থেকে আসি bootstrap ডট বান্ডিল ডট মেইন ডট জেএস, এই ব্যাপারটাকে আমরা এখান থেকে শুরু থেকে একটা জিনিস খেয়াল করে আসতেছি, আপনি বুটস্ট্র্যাপ আর হচ্ছে আপনার বুটস্ট্র্যাপের যে সিএস এবং জেএস যেগুলো আছে এগুলো উপরে রাখতেছেন, এগুলো উপরে নিচে হলে কি কোনো সমস্যা হবে? এখানে আমার মেন খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। এখানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে আমার স্টাইল ডট সিরিজটা নিচে রাখতে হবে, এটা হচ্ছে আমার মেন বিষয়। এরপরে আপনি এখানকার অ্যালাইনমেন্টগুলো বা সিকোয়েন্সগুলো আপনি আপনার মতো করতে পারেন, নো প্রবলেম, হ্যাঁ। আর এখানে আমার কাস্টম ডট জেসটা নিচে রাখতে হবে, বাকি সিকোয়েন্স আপনি আপনার মতো করতে পারেন, নো প্রবলেম, হ্যাঁ। সোফার, হ্যাঁ সোফার, বাট পরে কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে। ওকে, এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটাকে এখান থেকে দেখে নিলাম। দেন আমরা এখান থেকে আসি এতটুকুকে আমরা এখান থেকে দেখে নিলাম। এরপর আসি যে এখানে দেখেন আমরা যদি পিএইচডি ফাইলটা একটু ওপেন করি তাহলে এখানে এক একটা ফন্ট এক এক রকম। এই যে দেখেন এটা একটা ফন্ট, এটা একটা ফন্ট, হ্যাঁ। তো এগুলা কোনটা কোন ফন্ট ফ্যামিলি ব্যবহার করা হয়েছে সেটা এখন আমাদের কি করতে হবে, জানতে হবে। কোনটা কোন ফন্ট ফ্যামিলি ব্যবহার করা হয়েছে সেটা এখন আমাদের কি করতে হবে, জানতে হবে। তো চলুন যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় হরিজন্টাল টাইপ টুলে ক্লিক করতে হবে। এখানে এসে আমরা এখানে ক্লিক করলাম, এই যে দেখেন এখানে ওয়াসওয়ার্ল্ড রেগুলার, হ্যাঁ কি দেখতে পাচ্ছি, ওয়াসওয়ার্ল্ড রেগুলার। এটা ফন্ট সাইজ কত, 30 পিক্সেল। আমি যদি এখানে আসি, এখানে ক্লিক করলাম, এটার নাম কি, ওয়াসওয়ার্ল্ড বোল্ড। এটার ফন্ট সাইজ কত, 40 পিক্সেল। তার মানে ওয়াসওয়ার্ল্ড, হ্যাঁ। আচ্ছা, এটাতে দেখি ফন্ট ফ্যামিলির নাম কি, ওয়াসওয়ার্ল্ড, এটার নাম হচ্ছে ওপেন সেন্স, ঠিক আছে। ওকে, এটার নাম কি, আমরা প্রত্যেকটা একটু ফন্ট মানে ফ্যামিলির নামগুলো জানতেছি। এটার নাম হচ্ছে ওয়াসওয়ার্ল্ড, হ্যাঁ, এটার নাম হচ্ছে ওয়াসওয়ার্ল্ড। এটা কি জাস্ট ক্লিক করলে কি স্যার এটা নামটা শো করতেছে না আপনি অন্য হ্যাঁ, কোনো এই কিছু যে এই যে এই যে এখানে কিন্তু আমাদের হরিজন্টাল টাইপ টুলে ক্লিক করেছি কিন্তু, হ্যাঁ আমি কি করেছি, ক্লিক করার পর আপনার ওই যে লেখাটার হ্যাঁ উপর জাস্ট মাউস হ্যাঁ পয়েন্টার হ্যাঁ পয়েন্টার হ্যাঁ ক্লিক করলে এটা শো করছে না? হরিজন্টাল টাইপ টুলে যখন আমি ক্লিক করেছি তারপরে আমি এখানে ক্লিক করতেছি, দেখেন এখানে ক্লিক করলাম, এই দেখতে পাচ্ছি, হ্যাঁ ওয়াসওয়ার্ল্ড থ্যাংক ইউ। মিডিয়াম, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছি এই যে ক্লিক করলাম অসওয়াল্ড মিডিয়াম, তার মানে এগুলো হচ্ছে কোন ধরনের ফন্ট ফ্যামিলি ব্যবহার করা হয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, অসওয়াল্ড মিডিয়াম, ঠিক আছে। এতটুকু বুঝতে পেরেছেন সবাই? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, এটা আমরা দেখতে পাচ্ছি অসওয়াল্ড মিডিয়াম, হ্যাঁ এই যে, ঠিক আছে। তো চলুন, তার মানে আমরা দুইটা ফন্ট ফ্যামিলি আমাদের প্রয়োজন হবে, একটা হচ্ছে ওয়াসওয়ার্ল্ড, একটা হচ্ছে ওপেন সেন্স। তো আমরা একটু fonts.google.com এ চলে যাব, হ্যাঁ। আজকে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স কিন্তু খুবই কম, আজকে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স এত কম কেন? এদিকে স্যার খুব ঝড় হচ্ছে, হয়তোবা ঝড়ের কারণে অনেকের নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। কোথায় কোথায় ঝড় হচ্ছে? আমি স্যার বান্দরবান থেকে বলছি। বান্দরবানে খুব হচ্ছে, বাতাস হচ্ছে। ও যাক, বৃষ্টি হোক, আসলে খুবই বাজে অবস্থা, যে পরিমাণ। আমার মনে হয় কক্সবাজার চিটং মিলিয়ে এদিকে বোধহয় ওয়েদারটা খুব খারাপ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখান থেকে এসে অলরেডি দেখেন এখানে দুইটা ফন্ট ফ্যামিলি আছে সম্ভবত, দেখি কি কি আছে, ওয়াসওয়ার্ল্ড আর ওপেন সেন্স। হ্যাঁ, আমরা এখান থেকে ফন্ট ফ্যামিলি নিতে পারি কি সবাই? আমরা দেখছিলাম ক্লাসে। জি স্যার।
জি স্যার, জি জি স্যার। স্যার। এখানে যে মনে হয় আপনাদের স্যার দেখো আপনাদের দেখিয়েছিলাম ওইটাই মনে হয় এখানে আছে, দেখতে পাচ্ছি। জি স্যার। So, জি স্যার, নিতে পারি। ঠিক আছে, তাহলে তাহলে আমরা এটার জন্য নতুন করে সো এটার জন্য আলাদা করে আমরা আর করলাম না, এখান থেকে জাস্ট কপি করে নিয়ে সেট করলাম, এখান থেকে কপি করলাম আর এখানে এসে আমরা বসাই দিলাম। হ্যাঁ, এই যে ওকে। এরপর আসি আমরা এখান থেকে এসে আমরা আমাদের সিএসএসটাকে একটু সাজাই নিই, চলুন। এখান থেকে এসে আমরা বলি যে বিষয় সেটা হচ্ছে যে ইউনিভার্সাল সিলেক্টরটা করে লিখি যে প্যাডিং 0, মার্জিন 0, আউটলাইন 0। ওকে, এরপর ইউএল ওএল, লিস্ট স্টাইল নান। তারপর হচ্ছে আমরা লিখব কি এখান থেকে বলেন তো? অ্যাঙ্কার টেক্সট। আমরা এখান থেকে লিখব হচ্ছে আমাদের এলআই স্যার, এলআই টেক্সট ডেকোরেশন নান। নান। ওকে, তারপরে আমরা লিখব হচ্ছে আমরা আমাদের স্যার এলআই, ও এলআই তো ইউএল, এলআই আচ্ছা ইউএল লেখা হয়েছে। ওকে, তারপরে আমরা লিখব হচ্ছে এখান থেকে আমরা আমাদের যে বিষয় সেটি হচ্ছে H1, H2, H3, H4, H5, H6, P tag, span tag, deep tag, nav tag, তারপর header tag, তারপরে হচ্ছে UL, OL। এই তো ওভারঅল আমরা এই ট্যাগগুলো নিয়েই কিন্তু কাজ করব। তো এইগুলাতে আমরা কি করব? প্যাডিং 0, মার্জিন 0 দিয়ে দিলাম। হ্যাঁ, দেন বডি। ওকে, বডিতে আপাতত আমরা কি করব? কমেন্ট করলাম। এই কমেন্টের মধ্যে আমরা ওই যে ফন্ট ফ্যামিলি যে বিষয়গুলো আছে এগুলো রাখবো। এগুলো বলতে কোনগুলো? এই যে অংশটুকু অসল্ট রাখবো। তারপর হচ্ছে এটাও রেখে দিলাম। হ্যাঁ, ওকে। এরপর আসি আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো এতটুকু আমরা কি এখান থেকে দেখে নিলাম। ওয়েল, স্যার ফুটার নিতে হবে না? না ওইগুলো আমরা পরে ফুটার ট্যাগ হ্যাঁ হ্যাঁ। দিলাম, নো প্রবলেম, ফুটার ইস্যুস নেই। ওকে, এতটুকু আমরা দেখে নিলাম। এখন আমাদের সেই কাঙ্ক্ষিত মাহেন্দ্রক্ষণ, অর্থাৎ যেখানে আমরা কি করব? প্রজেক্ট শুরু করব। হ্যাঁ, যেখানে আমরা কি করব? প্রজেক্ট শুরু করব। ওকে, তো আমরা প্রজেক্ট কিভাবে শুরু করব? ঠিক এইখানে যেভাবে বলা আছে। হ্যাঁ, আজকে জাস্ট আমরা প্রজেক্টের হেডার পার্টটুকু দেখে আমরা শেষ করব। এই যে সো এখান থেকে যে বিষয়টা সেটা হলো যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের এই যে দেখতে পাচ্ছি। হ্যাঁ, যে হেডার পার্ট। আচ্ছা, এখানে এই বিষয়টা বলতে আমরা কি বুঝি বলেন তো? এই যে এখানে একটা টেক্সট আমার ব্ল্যাক, বাকিগুলা একটা টেক্সট আমার কি আছে? স্যার ওই টেক্সটটা অ্যাক্টিভ আছে। আচ্ছা, এটা মানে হলো যে ওইটা আমার হভার ইফেক্ট হবে। হ্যাঁ, ওইটা আমার কি হবে? হভার ইফেক্ট। ওভার ইফেক্ট। সো আমাদের যে বিষয়
এখানে এরকম আরও অনেক বিষয় কিন্তু রয়েছে, হ্যাঁ, এরকম আরও অনেক বিষয় রয়েছে। তো সেইগুলো নিয়ে এখন আমরা কি করব, কাজ করব। তো চলুন আমরা এখান থেকে এসে বলবো যে ঠিক আছে, নর্মালি মানে এটা এটা নর্মালি এমন থাকবে, হবার করলে এমন হবে, হ্যাঁ। আচ্ছা, তো একটা বিষয় খেয়াল করুন এখানে, যে আমরা দেখতে পাচ্ছি যে নর্মালি এটাকে যদি আমি ডিপ মানে গ্রিড সিস্টেমটা আনি, দেখতে পাচ্ছি এখানে কি আছে, ওয়েলকাম টু বিটুলস, হ্যাঁ, এরকমটা আমরা দেখতে পাচ্ছি, ওয়েলকাম টু বিটুলস আমরা ব্যাপারটা দেখতে পাচ্ছি, হ্যাঁ। তো এখানে কতর মধ্যে আছে, 2 কল, এটা 2 কল। তো আমার যেহেতু ভিতরে অন্য কোনো কিছু নাই, আমি এটাকে কত কল হিসাবে নিতে পারি, আমি এটাকে আপনার 4 কল আর 8 কল নিলাম, হ্যাঁ। তো চলুন এখান থেকে আমি বলি, ফার্স্ট অফ অল হেডার পার্ট HTML স্টার্ট, ওকে, দেন আমরা হেডার নামক ট্যাগ নিয়ে নিলাম, ওকে। এর মাঝে আমরা কি করব, কন্টেইনার নিব, এর মাঝে আমরা কি করব, রো নিব, ওকে। আমি হেডার ট্যাগ নিলাম, কন্টেইনার ক্লাস নিলাম, রো ক্লাস নিলাম, দেন এখান থেকে সে কত কল, কল MD4। এই যে এমডিটা কেন নিচ্ছি, বিকজ আমি মিডিয়াম ডিভাইসে কাজ করতেছি, হ্যাঁ। এমডিটা নেওয়ার পিছনে রিজন হচ্ছে মিডিয়াম ডিভাইসে আমি কাজ করতেছি, ওকে। তো চলুন এখন আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় সেটা হলো, এখানে লিখি ওয়েলকাম নামক ক্লাস, হ্যাঁ, ওকে। এর মধ্যে পি ট্যাগ নিলাম, ঠিক আছে। সো এই যে দেখেন, আমরা এটা 4 কলের মধ্যে নিলাম, ওয়েলকাম নামক একটা ক্লাস নিলাম এবং পি ট্যাগের মধ্যে আমি এটা নিলাম। এখন এটাকে রিমুভ করি, আর এই ওয়েলকাম টু বিটুলস এই টেক্সটটাকে আমি এখান থেকে কপি করে নিলাম, হ্যাঁ, এই যে কপি করলাম, দেন এখান থেকে আমি বসাই দিলাম, ওকে। ওকে, এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে যে কল MD4 এর বাইরে এসে আমরা এখান থেকে বলবো কল MD8, ওকে। কল MD4 নিলাম অ্যান্ড দেন কল MD8 নিলাম, ঠিক আছে। দেন এই যে এখানে আইকনগুলো আছে, তো আইকনগুলো আমি এখানে সেট করব। তো আইকনের মধ্যে আমি এখান থেকে লিখলাম হচ্ছে যে হেডার আইকন, ওকে। এর মাঝে আমি লিখলাম হচ্ছে হেডার আইকনের মধ্যে আমি লিখলাম হচ্ছে আমার ইউএল এলআই অ্যাঙ্কর ট্যাগ আই ট্যাগ, এর মাঝে আমি ক্লাস নিলাম ফাফা ফেসবুক অ্যাপ, ঠিক আছে। একটু ছোট করে নিলাম। এরপর আমি যদি একটু চেক করে দেখাই আপনাদের এখান থেকে, এই যে আমার ওয়েলকাম টু বিটুলস আসছে, আবার ফেসবুক আইকন আসছে, হ্যাঁ। তো আমি এখান থেকে ফেসবুক আইকনগুলো একটু ডুপ্লিকেট করে বেশি বেশি করে, এখানে কি কি আছে, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, বিহান্স, হ্যাঁ, TWITTER টুইটার, পিন্টারেস্ট, বিহান্স, ওকে। ওকে, এই যে বিষয়টা আমরা এখান থেকে দেখে নিলাম, হ্যাঁ, ওয়েল। এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা ওকে, এতটুকু কি আমরা আমাদের এখান থেকে দেখে নিলাম। তো চলুন এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা এখান থেকে চলে যাব, আমরা একটু দেখায়, এই যে চলে আসছে। তো এগুলো একটু সুন্দর করে ডিজাইন করবো, হ্যাঁ। তো এগুলো ডিজাইন করার জন্য আমরা এখান থেকে এসে বলি header part HTML start and end,
হেডার আইকনের মধ্যে যেটা ইউএল আছে এটাকে রাইট করে দিই। হ্যাঁ, দেখেন এটা রাইটে চলে গেছে, ঠিক আছে। দেন আমরা এখান থেকে এসে এলআইকে আমরা ফ্লট লেফট করি। হ্যাঁ, এই যে ফ্লট লেফট করলাম, ঠিক আছে। সেটা আমার কি ফ্লট লেফট হয়ে গেল। ওয়েল, এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে এখান থেকে এসে just a minute, এই এলআইটাকে একটা গ্যাপ দিব আমরা। হ্যাঁ, কতটুকু গ্যাপ দিব আমরা? প্যাডিং টপ বটম আপাতত আমি 13 পিক্সেল দিলাম, লেফট রাইট থেকে 15 পিক্সেল দিলাম। হ্যাঁ, এই যে এমন একটা আমরা গ্যাপ দিয়ে দিলাম। ওকে, বা টপ বটম থেকে আপাতত আমি দিলামই না, আপাতত ধরেন টপ বটম থেকে 0 দিলাম। ওকে, এমন দেখতে পাচ্ছি। এখন এটার একটা ব্যাকগ্রাউন্ড ক্লাস দিব না আমরা। কাকে ব্যাকগ্রাউন্ড ক্লাস দিব? আমরা এই যে হেডারকে একটা ব্যাকগ্রাউন্ড ক্লাস দেব। হ্যাঁ, হেডারকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ক্লাস দেব। তো এখান থেকে এসে আমরা হেডারকে বলি যে একটা ব্যাকগ্রাউন্ড কালার কোনটা, কালার এখানে যা আছে তাই কিন্তু দিতে হবে। হ্যাঁ, এই যে কালার, কালার এখানে যা আছে তাই আমাদেরকে দিতে হবে। এই যে দেখেন আমাদের কালার চলে আসছে, ঠিক আছে। এখন আমরা কি করব, আমার এই যে ওয়েলকাম টু বিটুলস এটা নিয়ে কাজ করব। তো ওয়েলকাম টু বিটুলস এর মাঝে যে কি আছে, পি ট্যাগ আছে, এটার কালারটা আমরা হচ্ছে হোয়াইট দেব। স্যার হেডারের আগে ডটটা দিলেন না কেন? আচ্ছা, বিকজ হেডার আমার কি বলেন তো, এই বাকিরা বলেন। ট্যাগ স্যার, ট্যাগ। হেডার কিন্তু আমার ক্লাস না স্যার হেডারটা আমাদের ট্যাগ, ক্লাস না। হেডার হচ্ছে ক্লাস ট্যাগ। জি স্যার, ট্যাগের ক্ষেত্রে কিন্তু কখনো কি হয় না, ডট হবে না স্যার। আইডির ক্ষেত্রে হ্যাশট্যাগ আর হচ্ছে ক্লাসের ক্ষেত্রে ডট, এক্স্যাক্টলি, আর এগুলো হচ্ছে ট্যাগ। ঠিক আছে। ভুলে গেছিলাম, থ্যাংক ইউ। So, এই যে বিষয়টা সেটা কি আমরা এখান থেকে দেখে নিতে পারলাম। ওকে, ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে আমরা কালারটা হোয়াইট দিয়েছি না, একটু চেক করে দেখি যে আমরা দেখতে পাচ্ছি। ওয়েল, এখন আমি যে আইকনগুলো নিয়ে একটু কাজ করে এসেছি, চলুন। যে এই যে আইকনগুলো আমরা এখান থেকে অ্যাঙ্কর ট্যাগগুলোতে আমরা কালারগুলো দিয়ে আসি। অ্যাঙ্কর ট্যাগ এগুলোর কালার হোয়াইট, এই ব্যাপারটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো এই যে পার্টটুকুকে আমরা আমাদের এখান থেকে দেখে নিলাম। এখন একটা গ্যাপ দরকার, কি টপ বটম একটা গ্যাপ দরকার, তাই না? এখান থেকে আমি লিখি যে প্যাডিং টপ বটম থেকে আমি 15 পিক্সেল একটা গ্যাপ নিলাম, লেফট রাইট থেকে 0 নিলাম। এই যে টপ বটম 15, আমরা সরি 10 পিক্সেল করি। এই যে, তো দেখেন এক্স্যাক্টলি আমরা আমাদের পিএইচডির মতো করে দেখে নিতে পারলাম। এই যে, হ্যাঁ, এখন জাস্ট কি করব, হবার করলে যে কালারটা চেঞ্জ হয়, হ্যাঁ, সেই ব্যাপারটা আমরা নিয়ে আসবো। তো হবার করলে কালার চেঞ্জ হলে কি করতে হবে, এটাকে হবার করলে কালার চেঞ্জ অপশন আসবে। হ্যাঁ, এখান থেকে এসে স্যার বলবো পিএইচডি তে প্যাডিং কত পিক্সেল নিয়েছে এটাকে আমাদের বোঝার কোনো হ্যাঁ ইয়ে হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ, আমরা দেখবো, চলুন। এটাতে আমরা হবার কালারটাকে আমরা ব্ল্যাক করে দিই। হ্যাঁ, ওকে, আমি দেখাচ্ছি, থামেন একটু। এটা আমি এখানে টাইমটা বলে দিই, ট্রানজিশন লিনিয়ার 0.3h। স্যার 3s 0.3s টা কি স্যার স্ট্যান্ডার্ড? হ্যাঁ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন এই যে দেখতে পাচ্ছি এমনটা। ওকে, এমনটা কিন্তু আমাদের কি পিএইচডিতে আছে। এখন আসি যে আমরা এখানে স্পেসটুকু কত নিয়েছে সেটা আমরা একটু মেজারমেন্ট করে চলুন। তো স্পেস নিচে হচ্ছে আমাদের, এই যে দেখেন আমরা 12 পিক্সেল দিচ্ছি। তো নর্মালি এমনিতেই হচ্ছে
ওই ওদের একটা কিন্তু একটা প্যাডিং থাকে বা ওদের একটা স্পেস থাকে, তো সেই হিসাব করলে আমাদের 10 পিক্সেল আছে, দেখছেন এই যে টপ বটমে 10 পিক্সেল আছে, তো আমি কিন্তু এখান থেকে 10 পিক্সেলে নিয়েছি। হ্যাঁ, এই যে 10 পিক্সেল নিয়েছি, কোথায় কোথায়, এই যে 10 পিক্সেল নিয়েছি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে কিন্তু পার্টটুকু দেখতে পারলাম। ওকে স্যার, থ্যাংক ইউ। সো এই হচ্ছে বিষয়। এখন আমরা হেডার পার্টটা একটু করে আসি চলুন কুইকলি। তো আমরা এখান থেকে এসে গেট বুটস্ট্র্যাপ, তো বুটস্ট্র্যাপ থেকে আমি এখান থেকে কম্পোনেন্টস থেকে ন্যাপবারে যাব, ন্যাপবার থেকে আমি এই যে হেডারটাকে কপি করলাম, দেন এখান থেকে বলি যে ন্যাভিগেশন পার্ট HTML স্টার্ট, দেন এখান থেকে এসে এটাকে পেস্ট করে দিলাম। ওকে, আর এখানে আমাদের কি ফ্রম, এগুলো আমাদের দরকার নেই, যেগুলো দরকার নেই সেগুলো আমি রিমুভ করে দিলাম, দরকার নাই। মানে এটা দরকার নাই, হ্যাঁ এটা দরকার নাই, সরি এটা দরকার নাই, ডিসেবল এটা দরকার নাই। ওকে, এখন একটু চেক করে দেখি কেমন দেখায়। এই যে এমন দেখাচ্ছে, এটাকে আমরা কি মিডল অ্যালাইনমেন্ট বা কন্টেনারের মধ্যে নেব। তো এই জন্য আমাদেরকে এই যে কন্টেনার ফ্লুইডটা বাদ দিতে হবে। হ্যাঁ, কন্টেনার ফ্লুইডটা বাদ দিলাম, দেখেন এখন মিডল অ্যালাইনমেন্টের মধ্যে চলে আসলো। এখন আমি লোগোটা চেঞ্জ করব। হ্যাঁ, তো লোগো আমরা ইমেজ লোগো দেবো, এখানে টেক্সট লোগো আছে, এটা কীভাবে চেঞ্জ করতে হয় সেটা তো আমরা অলরেডি দেখেছি, তাই না? আমি এখান থেকে বলবো লোগো ডট পিএনজি, এই যে লোগো ডট পিএনজি চলে আসলো। আর এই লেখাগুলোকে আমরা কি রাইট সাইডে পাঠিয়ে দেবো। হ্যাঁ, তো এখানে আমি আমার এইটাকে কি করি, আরও ইনক্রিজ করি এটাকে। ওকে, তো চলুন আমরা এখান থেকে আমার এই বিষয়টাকে এখান থেকে নিয়ে আসি। চলুন আমরা এইটুকুনি আসলেই হবে। হ্যাঁ, হোমটাতে আমাদের আছে, তো আমরা এখান থেকে এসে এটাকে কাট করে নিলাম, বসাই দিলাম, বসাইলাম, দেন আসে এখান থেকে ওকে সেভ করলাম, এন্ড দেন আমি এখান থেকে রিলোড করি। এই যে দেখতে পাচ্ছি কিনা আসছে। এগুলোকে আমরা কোথায় দেব? রাইট সাইডে। কিভাবে দিব? এই যে ME এর জায়গায় MS, দ্যাটস ইট। এই যে রাইট সাইড চলে গেল। হ্যাঁ, তার মানে আমার দুইটা পার্ট কিন্তু কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, আমরা কি করতে পারলাম? দুইটা পার্ট আমরা কমপ্লিট করে ফেলতে পারলাম। সো ফার এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন? স্যার আমরা যে স্যার লোগোটা নিয়েছি স্যার, এটার হাইট আর উইডথ স্যার, এটা কি স্যার আমাদের মেজারমেন্ট করতে হবে না? না, কারণ আমরা যেখান থেকে যে আমাদের ক্লায়েন্ট যে ফাইলটা দিছে ওই ফাইল ওইভাবে উনি সেট আপ করে দিছে, তার মানে ওই সাইজটাতে আমরা নড়াচড়া করব না। আর নড়াচড়া করতে হলেও আমাদের ক্লায়েন্টের সাথে আবার কমিউনিকেট করে করতে হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, আর একটা কোশ্চেন স্যার। হুম। স্যার আমরা যে স্যার এই ন্যাপবারে এই যে হোম অ্যাবাউট আস গ্যালারি যে লিস্ট গুলো নিছি, হুম, এইটার যে স্যার প্যাডিং বা মার্জিন, এগুলো কি স্যার মেজারমেন্ট করতে হবে না? উম, এইগুলা এই যে এখান থেকে হ্যাঁ। এই পার্টটা না, এখানে অলরেডি না। মানে এই মেজারমেন্টে আছে। আমি বলি এখানে যদি আমার দেখি যে হ্যাঁ কম বেশি হচ্ছে, তখন অবশ্যই আমি মেজারমেন্ট করে নিয়ে কিন্তু কাজ করতে পারবো। যেখান থেকে এসে আমি দেখি তো এটার মধ্যে কতটুকু স্পেস আছে, এটা মেজারমেন্ট করে ফেলবো। তো আমি যেটা দেখতেছি যে বুটস্ট্র্যাপে যে স্ট্যান্ডার্ড ওয়েটা সেটা এখানে দেওয়া আছে। হ্যাঁ, এবং বুটস্ট্র্যাপটাই আমরা ইউজ করেছি, দ্যাটস এখানে আর ওটা দরকার নাই। বাট ক্লায়েন্ট যখন পিক্সেল পারফেক্ট চাইবে তখন এখান থেকে এভাবে মেজারমেন্ট করে আপনি কাজ করে দিতে পারবেন, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। স্যার আর একটা বিষয় স্যার, বলেন। হেডার, হেডারে যে স্যার হাইটটা, ওইটাও কি স্যার মেজারমেন্ট করতে হবে না? হেডার হাইট তো ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, ব্যাকগ্রাউন্ডের কালারের যে অলরেডি কিন্তু হাইটটা আমরা মেজারমেন্ট করেছি। এই স্যার, দেখেন ওইটা তো স্যার আমরা ওয়েলকামের সাথে ওই যে টেক্সটের সাথে একটা হাইট স্যার কম্পেয়ার করেছিলাম, মানে মানে ফুল ফুল যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা। এটার কথা হ্যাঁ হ্যাঁ বলছেন না? এটা কোনো হ্যাঁ এটার হ্যাঁ কোনো হ্যাঁ দরকার নাই। কেন বলছি? কারণ এই টেক্সট তো ওরাও যে টেক্সট নিচ্ছে আমিও সেই টেক্সট নিচ্ছি। আমার দরকার এই স্পেসটুকু কত আছে। এই স্পেসটুকু যদি আমার মিলে যায় তাহলে আর কোনো ইস্যুস নাই। হ্যাঁ,
ও স্যার টপে স্যার ঠিক থাকলেই হবে স্যার, হ্যাঁ, বটমের টপ দিক বটমে থেকে। ঠিক থাকলেই হবে। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এখানে কি স্যার আমরা ফন্ট সাইজ কি সেম নিছি নাকি ওরা যেটা নিছে সেটাই আমরা নিছি? হ্যাঁ। আচ্ছা, আমরা ফন্ট সাইজ মানে মেনশন করে নাই। ফন্ট সাইজ মেনশন না করলেও প্রবলেম নাই। দেখেন, আমরা ফন্ট সাইজ একটু মেনশন করে আসি। এখানে ওরা কতটুকু নিছে আমরা একটু চেক করে দেখে আসি, থামেন। সম্ভবত ওরা 13 পিক্সেল নিছে, 14 পিক্সেল নিছে। সো আমরা এখানে 14 পিক্সেল বলে আসি আমাদের পিএজেপি ফন্ট সাইজ 14 পিক্সেল। হ্যাঁ, নো প্রবলেম। এই যে দেখেন, ওরা যতটুকু নিছে আমরাও ততটুকু নিছি। দেখেন এই যে কোনো চেঞ্জ আছে, এই যে দেখেন সেম। এই কি হলো? এই ডিসকানেক্টেড হয়ে গেছিল, স্যার নির্দেশন দিচ্ছে মানে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম আমি। হ্যাঁ, ওকে। সো এই হচ্ছে ওভারঅল আজকের ক্লাস। সো যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে কোশ্চেন করতে পারি। স্যার আপনি কিছুক্ষণ আগে দেখালেন কল 4 এবং 8 এই দুইটার ভিতরে পার্থক্যটা কি একটু যদি বলতেন? কল 4 মানে হচ্ছে আমার টোটাল কলাম কত? 12 কলাম না? 12 কলাম। তো আমি ওয়েলকাম টু ভিডিওসটাকে নিয়েছি 4 কলের মধ্যে, আর আইকনটাকে নিয়েছি আমি 8 কলের মধ্যে। দ্যাটস ইট। জি ধন্যবাদ স্যার। ওকে। style.css এর মধ্যে যে h1 h2 h4 এবং 6 নিয়ে যে আপনি কতগুলো নিছেন এগুলো কেন উপরের এই এগুলো? আচ্ছা, কারণ এইগুলাতে Anchor tag-টা, তারপর এগুলাতে বাই ডিফল্ট একটা প্যাডিং থাকে, মার্জিন থাকে। হ্যাঁ, এটা যেন না পাই সেজন্য আমরা এটা দিয়েছি। ঠিক আছে? না আগে তো এতগুলো করছেন ওটাতে দেখিনি, তো এই জন্য একটু আমার কাছে এটা আনকমন মনে এইজন্য হচ্ছে। হ্যাঁ, এইজন্য আজকে দিয়ে দিলাম। ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, তাহলে আমরা ভিডিওটা অফ করি।